হরে কৃষ্ণ। সকল গীতাশ্রোতা ভক্তদের প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক 22। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণ সংগহস্য সদ সদ জনি জন্মসু। অনুবাদ: জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। তাৎপর্য: জীব কিভাবে এক দেহ থেকে আরেক দেহের দেহান্তরিত হয় তা বোঝার জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে পোশাক পরিবর্তন করার মতো জীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। জড় অস্তিত্বের প্রতি আসক্তিই হচ্ছে এই পোশাক পরিবর্তনের কারণ। জীব যতক্ষণ এই ভ্রান্ত প্রকৃতির দ্বারা মোহাচ্ছন্ন থাকে ততক্ষণ তাকে এক দেহ থেকে আরেক দেহে রূপান্তরিত হতে হয়, দেহান্তরিত হতে হয়। জড়জগতের উপর আধিপত্য করার দুরাশার ফলে সে এই রকম অবাঞ্ছিত অবস্থায় পতিত হয়। জাগতিক কামনা বাসনার প্রভাবে সে কখনো দেবতা রূপে জন্মগ্রহণ করে, কখনো মানুষ রূপে জন্মগ্রহণ করে এবং কখনো পশু পাখি জলচর প্রাণী পতঙ্গ সাধু সন্ত অথবা পোকামাকড় অথবা ছাড় পোকা রূপে জন্মগ্রহণ করে। সর্বক্ষণই এই দেহান্তর ঘটে চলেছে, আর সর্ব অবস্থাতেই জীব মনে করছে যে সে তার পারিপার্শ্বিক অবস্থার নিয়ন্তা, কিন্তু প্রকৃতপক্ষে সব অবস্থাতেই সে জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। কিভাবে জীব বিভিন্ন শরীর প্রাপ্ত হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তার বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ হচ্ছে প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে তার আসঙ্গ। তাই প্রকৃতির তিনটি গুণের ঊর্ধ্বে উন্নীত হয়ে গুণাতীত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে হবে। তাকেই বলা হয় কৃষ্ণ চেতনা। কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত না হলে তার জড় চেতনা তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে বাধ্য করবে, কারণ অনাদিকাল ধরে তার হৃদয়ে জড় কামনা বাসনাগুলি রয়ে গেছে। তাই তার এই চেতনার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন সম্ভব হয় কেবল নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করার মাধ্যমে। তার শ্রেষ্ঠ নিদর্শন এখানে দেওয়া হয়েছে। অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্বজ্ঞান শ্রবণ করেছেন। জীব যদি এই শ্রবণের পন্থা অবলম্বন করে তাহলে সে জড়জগতের উপর আধিপত্য করার চিরপুরাতন বাসনা ত্যাগ করতে সক্ষম হয় এবং জড়জগতের ওপর তার আধিপত্য করার বাসনা যত কমতে থাকে সেই অনুপাতে সে দিব্য আনন্দ অনুভব করে থাকে। একটি বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভে তার জ্ঞান যতই বর্ধিত হয় ততই সে নিত্য আনন্দময় জীবন আস্বাদন করে থাকে। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই সমাপ্ত। আপনারা কিন্তু কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সদা আনন্দে থাকবেন, প্রভুর নাম স্মরণ করবেন সকাল সন্ধে। হরে কৃষ্ণ।